মাননীয় সদস্য আব্দুল্লাহ নাহিদ নিগার গাইবান্ধা 1, আপনি উত্থাপন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আব্দুল্লাহ নাহিদ নিগার গাইবান্ধা 1 তারকা চিহ্নিত প্রশ্ন 106 মহান সংসদে উত্থাপিত করলাম। ধন্যবাদ মাননীয়। ধন্যবাদ মাননীয় সদস্য। তারকা চিহ্নিত প্রশ্ন 106 সংসদে উত্থাপিত হলো। মাননীয় পানি সম্পদ প্রতিমন্ত্রী জনাব জাহিদ ফারুক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। গাইবান্ধা 1 আসনের মাননীয় সংসদ আব্দুল্লাহ নাহিদ নিগারের প্রশ্নের উত্তর আমি বলতে চাচ্ছি। গাইবান্ধা জেলায় সুন্দরগঞ্জ উপজেলায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আওতায় গাইবান্ধা জেলার সদর ও সুন্দরগঞ্জ উপজেলার গোঘাট ও খানাবাড়ি সহ পার্শ্ববর্তী এলাকার যমুনা নদীর ডান তীরে ভাঙনতে রক্ষা প্রথম সংশোধিত শীর্ষক উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে। প্রকল্প ব্যয় 401,75,00,000 টাকা। মেয়াদকাল জুলাই 2020 হতে জুন 2024 পর্যন্ত। উক্ত প্রকল্পের আওতায় চলমান নদী তীর সংরক্ষণ কাজ ও বাঁধ পুনরাকৃতিকরণ কাজের উপজেলা ওয়ারি তালিকা উল্লেখ করা হলো। সুন্দরগঞ্জ জেলায় বাঁধ পুনরাকৃতিকরণ 13.050 কিলোমিটার, নদী তীর সংরক্ষণ 5.587 কিলোমিটার, সদরে বাঁধ পুনরাকৃতিকরণ এবং নদী তীর সংরক্ষণ 1.128 কিলোমিটার। এছাড়া সুন্দরগঞ্জ উপজেলায় যমুনা নদীর ডান তীরে শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর নামক স্থানে 2068 মিটার, লালচামার ও কাপাসিয়া এলাকায় 2208 মিটার এবং তিস্তা নদীর ডান তীরে চণ্ডীপুর ইউনিয়নের হরিপুর নামক স্থানে 1309 মিটার স্থায়ী প্রতিরক্ষা কাজ সম্পাদিত হয়েছে। উল্লেখ্য, 2023 সালে বন্যায় তিস্তা ও যমুনা নদী ভাঙন হতে রক্ষার্থে পাড়া সাদুয়া নামক স্থানে 380 মিটার, রখিয়ার পাড়া নামক স্থানে 400 মিটার, লালচামার নামক স্থানে 575 মিটার এবং সিঙ্গিজানি নামক স্থানে 117 মিটার জরুরি প্রতিরক্ষামূলক কাজ বাস্তবায়ন করা হয়েছে। এছাড়াও পানি সম্পদ মন্ত্রণালয়ের আওতায় পানি উন্নয়ন বোর্ড কর্তৃক ফিজিবিলিটি স্টাডি ফর দি ম্যানেজমেন্ট অব দি ব্রহ্মপুত্র অ্যান্ড জিঞ্জিরাম রিভার বেসিস থ্রু ফ্লাড কন্ট্রোল ড্রেনেজ ফেসিলিটি অ্যান্ড ব্যাংক প্রোটেকশন ইন কুড়িগ্রাম ডিস্ট্রিক্ট শীর্ষকের একটি সমীক্ষা প্রকল্প সম্পাদিত হয়েছে। সমীক্ষা প্রকল্পের সুপারিশের আলোকে উন্নয়ন প্রকল্প প্রণয়ন প্রক্রিয়াধীন। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। মাননীয় সদস্য আব্দুল্লাহ নাহিদ নিগার, আপনি একটি সম্পূরক প্রশ্ন করুন। মাননীয় স্পিকার, মহান জাতীয় সংসদে আজকে সর্বপ্রথম কথা বলার সুযোগ পেয়ে মাননীয় প্রধানমন্ত্রী এবং আপনাকে সম্বোধন করে দুটো বাক্য বলে সম্পূরক প্রশ্নে যেতে চাই। আপনার সদয় অনুমতি প্রার্থনা করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। গণতন্ত্রের মানুষ কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সৃষ্টিশীল নেতৃত্ব বিচক্ষণতার ফলস্বরূপ আমি আজ মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে আমার এলাকার মানুষের কথা বলার সুযোগ পেয়েছি। মাননীয় প্রধানমন্ত্রীকে গভীর শ্রদ্ধা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। মাননীয় স্পিকার, চতুর্থবারের মতো মহান জাতীয় সংসদে স্পিকার নির্বাচিত হবার জন্য আপনাকে অভিনন্দন ও শুভেচ্ছা। আমি আমার সম্পূরক প্রশ্নে যাচ্ছি। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে মাননীয় পানি সম্পদ মন্ত্রী মহোদয়ের কাছে প্রশ্ন রাখছি। তিস্তা নদী উজান থেকে বিপুল পরিমাণে পলি নিয়ে এসে সুন্দরগঞ্জের পাশে যমুনা নদীতে এসে মিলিত হয়েছে। এই বিপুল পরিমাণ পলি পরিবহন ও ধারণ করার ক্ষমতা নদীগুলো হারিয়ে ফেলার কারণে প্রতি বছর বাঁধ ভেঙে বা উপচে ফসলি জমি নষ্ট হয় এবং গ্রাম প্লাবিত হয়। সেক্ষেত্রে তিস্তা মহাপরিকল্পনার অংশ হিসেবে অথবা এর বাইরে কোনো প্রকল্পের মাধ্যমে যদি সুন্দরগঞ্জের পার্শ্ববর্তী নদী ড্রেজিং করে পানি ধারণ ও পলিপ্রবাহ ক্ষমতা বাড়ানো যায়, তাহলে জনগণের শত শত কোটি টাকার বাৎসরিক ক্ষতি থেকে মুক্তি পেতে পারে। এ ব্যাপারে আপনার কোনো পরিকল্পনা আছে কি? ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় প্রতিমন্ত্রী। মাননীয় স্পিকার, ধন্যবাদ। সদস্য আব্দুল্লাহ নাহিদ নিগারের প্রশ্নের উত্তরে আমরা বলতে চাচ্ছি যে তিস্তা আমরা জানি যে আমাদের উজান থেকে বর্ষার সময় বিপুল পরিমাণ পলিমাটি 1.2 বিলিয়ন টন সেডিমেন্টস আমাদের ভাটির দেশে চলে আসে এবং এটাতে বিভিন্ন নদীতে আমাদের
নদীর বেডটা উঁচু হয়ে আসে এবং এই পলিমাটির জন্য উঁচু হওয়াতে বর্ষার সময় আমাদের আশেপাশে গ্রাম প্লাবিত হয়। আমরা ওয়াকেবল আছি, আমরা ড্রেজিং করার আমরা চেষ্টা করছি এবং আপনারা জানেন যে ড্রেজিংটা খুবই ব্যয়বহুল। তিস্তা নদী নিয়ে প্রকল্প নিয়ে 2011 সালে একটা ভারতের সঙ্গে আমাদের একটা স্মারক দস্তখত হওয়ার কথা ছিল, কিন্তু সেটা বিভিন্ন কারণে হয়নি। আমরা এটা নিয়ে আমাদের বন্ধু প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে আমরা যোগাযোগ রক্ষা করে যাচ্ছি। আমরা চেষ্টা করব অতি শীঘ্রই এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারবো এবং তারপর আমরা মনে করি তিস্তা নদীর যে সমস্যা, সেই সমস্যাটা আমরা সমাধান করতে সম্ভব হব। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ।